বন্ধুরা, আগামীকাল বাবা সাহেব আম্বেদকর জয়ন্তী উপলক্ষে মার্কেট বন্ধ থাকবে এবং আমিও এই সপ্তাহটায় ব্রেক নেব। একটাই কারণ, মার্কেটের সিচুয়েশন বুঝতেই পারছেন। আবারও আমি সানডে ভিডিও বানাবো, তার আগে না কোনো ট্রেডিং করব, না কোনো ভিডিও বানাবো। এবার আজকের যদি মার্কেটটাকে দেখেন, বড়সড় গ্যাপ ডাউনে খুলেছে। এবার এই গ্যাপ ডাউনের পর যেখান থেকে বাউন্স হয়েছে, এখানে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যদি দেখেন, ঠিক এইখানে ট্রেডিং সেটআপ তৈরি হয়েছে এবং কম কোয়ান্টিটিতেই কাজ করতে হয়েছে, কারণ ট্রেডিং সেটআপ তৈরি হলেই শুধু হলো না, সেটা মুভমেন্টও হতে দিতে হবে। এখানে যেমন আজকের দিনে মুভমেন্ট হয়েছে, আগের দিনে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, এইরকমই সেটআপ অনুযায়ী তৈরি হয়েছিল, কিন্তু মুভমেন্ট আপসাইডে কিছুটা চলার পরই তলার দিকের জন্য মুভমেন্ট হয়েছে। কিন্তু আজকের দিনে পুরোপুরি যে মুভমেন্টটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু পাওয়া গেছে। এবার যদি দেখেন মার্কেটের সিচুয়েশন কি, নেগেটিভ সেন্টিমেন্ট চলছে, কারণ জানেনই আপনারা যে পিস ডিল চলছিল ইরান আর আমেরিকার মধ্যে, সেটা ক্যান্সেল হয়ে গেছে, কারণ ডিল হয়নি। এবার বিভিন্ন মিডিয়া থেকে বিভিন্ন রকম রং চড়িয়ে খবরাখবর আসছে, কিন্তু প্রকৃত খবর জানার জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে এবং ওয়াচও করতে হবে। এবার যদি দেখেন যে সিচুয়েশন অনুযায়ী এই মুহূর্তে কি যুদ্ধ পরিস্থিতি কিরকম ফেজে আছে। হ্যাঁ, যুদ্ধ তো হবেই, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু হবেই, এবং এই সপ্তাহটা ডামাডোল হিসাবেই চলবে। এখানে কোনো বড় পজিটিভ নিউজ আসার কিন্তু সম্ভাবনা কম, নেগেটিভ নিউজ আসার সম্ভাবনা কিন্তু বেশি। সেই অনুযায়ী বাজার রিয়াক্ট করবে। আপনারা দেখেইছেন যে পিস ডিল যে কি মুহূর্তে ক্যান্সেল হয়ে গেল, অলরেডি সকলেই কিন্তু ভেবেছিল যে বড় সড়ো গ্যাপ ডাউন হবে, তাই কিন্তু হয়েছে। তারপর দেখতে পাওয়া যাচ্ছিল কি বাজার এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করেছে। আপনাদের সাথে শেয়ার করি প্রায় প্রতিটা ভিডিওতে যে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে কিছুটা মুভমেন্ট দেখতে পাবে। আজকের দিনে ভালো চলেছে, কিন্তু কোনো দিন এরকমও হতে পারে যে এটাকে ব্রেক করলো, আবার তলায় এলো, আবার ওপরে দিয়ে গেল, আবার তলায় এলো, এরকম করতে করতেও যেতে পারে। সেটা কিন্তু কারোর হাতে কিছু করার নেই, সেখানে ট্রেডিং সেট আপ সেরকম ভাবে বেরোবে না যতক্ষণ না মুভমেন্টামটাকে আপনারা আইডেন্টিফাই করতে পারবেন। তো এই সিচুয়েশন যদি দেখেন, তাহলে হচ্ছে আগামীকাল কি হবে জানি না, তার এফেক্ট কিন্তু পড়বে বুধবারের মার্কেটে। সেটা গ্যাপ ডাউনের সঙ্গে বড়সড় খুলতেই পারে তলার দিক, আর যদি পজিটিভ নিউজ চলে আসে আবারও গ্যাপ আপ বড়সড়, এইরকমই টাইপের হবে সিচুয়েশন। আর যদি যুদ্ধ পরিস্থিতি না থাকে, তাহলে ছোটোখাটো রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখতে পারেন, বা ছোটোখাটো গ্যাপ আপ ছোটোখাটো গ্যাপ ডাউন হলে সেখানে বাজারের মধ্যে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হওয়ার চান্সেস কিন্তু বেশি বেড়ে যাবে। হ্যাঁ, আজকের দিনে যদি দেখেন দুটো ট্রেড করেছি, কিন্তু বেশিক্ষণ ধরে হোল্ড করতে পারিনি। আজকের দিনে একটা ট্রেড বেরিয়েছিল ঠিক এইখানটাতে, আর এক্সিট হয়েছে এইখানটাতে। তার আগের যে ট্রেড বলেন এই হাফ অ্যান আওয়ারের এই মুভটাতে একটা ট্রেড হয়েছে, সামান্য কিছু পয়েন্ট ক্যাপচার করার পরই এইখানে কিন্তু এক্সিট হয়ে যেতে হয়েছে। তারপরে আবারও উপরের দিকের জন্য মুভমেন্ট হয়েছে। তো এই মুভমেন্ট গুলো যে আপসাইডের দিকের জন্য হচ্ছে না, ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অনুযায়ী কোনো রকম প্যাটার্ন তৈরি হচ্ছে, যার ফলে সেখান থেকে মুভটাকে ক্যালকুলেট করতে পারছি না। আর দ্বিতীয় হচ্ছে, এখান থেকে বড় ফ্রেম অনুযায়ী কোনো রকম প্যাটার্ন কিন্তু সংকেত নেই। একটাই সংকেত আছে যে 21,700 ওই লেভেলটা ব্রেক করে দিলে তলার দিকে কিন্তু 19,500 থেকে তলার দিকে 17,500 550 পর্যন্ত তলার দিকে নেমে চলে আসতে পারে, এই সংকেতটুকুনি আছে। এর আগে পর্যন্ত আপস অ্যান্ড ডাউন যেটা দেখতে পাচ্ছেন সেটা পুরোপুরি সেন্টিমেন্ট বেস। এখানে কারা পয়সা কামাতে পারবেন, তারাই কামাতে পারবেন যাদের কাছে এই অ্যাক্সেস গুলো আছে। আজকে বা কালকে কি হবে এটা যারা ঠিক করেন, বা যা তাদের সমষ্টিগত লোক যারা আছে, ডিসাইড করেন যে আধ ঘন্টার মধ্যে এই প্রেস কনফারেন্সে এই বয়ান দেওয়া হবে, তার ফলে মার্কেট নেগেটিভ বা পজিটিভ হবে, এই সেন্সগুলো নিয়ে যারা কাজ করেন তারা হয়তো এই সময় পয়সা কামাবেন। কিন্তু নর্মাল যারা ট্রেডার বলেন, টেকনিক্যাল দেখে বা প্যাটার্ন আইডেন্টিফাই করে সেখান থেকে ট্রেড খোঁজেন, সত্যিকারের ট্রেড, অ্যাকচুয়ালি রিয়েল ট্রেড, তো তাদের কাছে অপরচুনিটিস কিন্তু খুবই কম। সুতরাং এই মার্কেটটাকে প্রায় 1 মাসের ওপর হলো ডিল করছি এইরকম সিচুয়েশনেই, সেন্টিমেন্ট অবস্থায়। আজকে একটু পজিটিভ বয়ান চলে আসছে তো আপসাইডের দিকের জন্য, নেগেটিভ একটুখানি বয়ান চলে আসছে তো তলার দিকের জন্য।
যুদ্ধে বেশি বোম পড়ে যাচ্ছে তো তলার দিকের জন্য, আবার যুদ্ধে যদি কম বোম পড়ে আবারও পজিটিভের জন্য। এইরকম সিচুয়েশন তৈরি হয়ে আছে এবং প্যাটার্ন প্রপার ওয়েতে সব দিন তৈরি হচ্ছে না, ম্যাক্সিমাম দিন তৈরি হচ্ছে না, খুবই কম দিনগুলো তৈরি হচ্ছে। তো এইরকম জায়গায় দাঁড়িয়ে পুরো 1-1.5 মাস প্রায় যে সিচুয়েশনটা সামলানো হলো, দেখা হলো, এরপর কনক্লুশন হিসাবে যদি দেখেন তাহলে এখনো এই পরিস্থিতিটা, ভোলাটিলিটিটা থাকবে মার্কেটের মধ্যে। হ্যাঁ, আপনারা সংখ্যা হিসাবে দেখবেন হয়তো যে অনেকটা গ্যাপ ডাউনে খুলেছে, তলায় চলে গেছে বাজার, বা অনেকটা গ্যাপ আপে খুলেছে, উপরে চলে এসছে বাজার। তো আলটিমেট নর্মাল যারা ট্রেডার ট্রেড করেন তাদের কিন্তু নর্মালি কোনো ফায়দা হবে না, কারণ যদি একটা বড় মুভমেন্টও খুব সুন্দর দিয়ে দেওয়া হয় সেখানেও কোয়ান্টিটির সাইজ থাকবে ছোট, আর ভয়ও লাগবে যে এই মুভমেন্টে কোনো সময় চলতেও পারে, কোনো সময় নাও চলতে পারে। যেমন আগের দিন আপনারা দেখেইছেন যে স্টপ লস খেয়েছি, তো আজকের দিনে উদ্ধার হয়ে গেছি চলেছিল বলে, কোনো গ্যারেন্টি ছিল না যে চলবেই। কিন্তু টেকনিক্যালি যখন বাজার চলে, যখন এইরকম ওয়ার সিচুয়েশন বলুন বা ওয়ার্ল্ডের মধ্যে কোনো ক্রাইসিস না চলে, তখন টেকনিক্যালি প্রপার ওয়েতে বাজার চলে। আর সেই সময়তে আপনারা জানেনই ভালো মতন কিন্তু পুরো প্যাটার্ন মাপ অনুযায়ী এক্স্যাক্ট জায়গাগুলো এবং লেভেলগুলো ধরে ধরে আইডেন্টিফাই করা যায় যে এখান থেকে এত দূর পর্যন্ত চলবে, সেটা তলার দিকেই হোক বা উপরের দিকের জন্য। এর পরের মুভটা কি সহজেই প্রেডিক্ট করা যায়, কারণ যারা টেকনিক্যালটা বোঝেন তারা বুঝতে পারছেন হয়তো, যারা এখন মার্কেটের মধ্যে নবিস আছেন তারা হয়তো বুঝতে পারবেন না আমি কি বলার চেষ্টা করছি। তবু তো এই এতদিন এইসব পরিস্থিতি দেখার পর সত্যি একটা ব্রেক চাই, কারণ বিশেষ কিছু তো হবার নেই এই মার্কেটে। এবং এই সপ্তাহটা কমসে কম ব্রেক নিয়ে এর রবিবার দিন ফাইনাল ভিডিও করব যে আলটিমেট সোমবার থেকে কি ধরনের ট্রেডিং সেটআপ তৈরি হতে পারে যদি সিচুয়েশন থাকে। আদারওয়াইজ এই রকমই যেমন বক বক করছি সেই রকমই আপনার সামনে প্রস্তুত করব, আর এর থেকে বেশি কিছু তো বলার নেই। আর একটা কথা মনে রাখবেন, কেউ পজিশন ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। পজিশনগুলোকে যদি আপনাকে নিতেই হয় খুবই মিনিমাম কোয়ান্টিটি নিন এবং স্কোয়ার আপ করে ঘরে যান, কারণ তা লাগতেই পারে, আপনার ফেভারে হতেই পারে। কিন্তু যখন তখন এরকমও চান্স থেকে যাবে যে আপনার এগেনস্টে চলবে, যখন এগেনস্টে চলবে বড় সড়ো গ্যাপ ডাউন কিন্তু পাবেন। সাপোজ ধরুন আগের দিন যারা বাই করে গিয়েছিলেন কোনো কারণে, কল বাই করে গিয়েছিলেন, তাহলে এত বড় গ্যাপ ডাউনে খোলার পর উপরে আসার পরও কিন্তু প্রাইসগুলোর অবস্থা কি সেগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে নিয়ে যাওয়া উচিত কি না। কারণ ফেভারে খুব লাক ভালো থাকলে হয়তো পাবেন, আর সেটা দিয়ে ট্রেডিং হয় না। তো এগুলো বোঝার চেষ্টা করুন এবং সিচুয়েশন অনুযায়ী আপনাকে ট্যাকেল করতে হবে। এবার যে যুদ্ধটা আহ, মানে তৈরি হচ্ছে সিচুয়েশন, সেটা যদি এবার বোম্বিং শুরু হয়ে যায়, যে কোনো দিন হতে পারে, এখন প্রস্তুতি চলছে হয়তো, সেটা আজকে রাত্রিবেলা হতে পারে, কালকে হতে পারে, পরশু হতে পারে, মোটামুটি হবে এটুকুনি কনফার্ম হয়ে আছে। আর যদি পিস ডিলটা তো এই যে বানচাল হয়ে যাওয়ার পর এবার যদি কোনো রকম রিকোয়েস্ট আছে ব্যাক চ্যানেল দিয়ে, সেটা আলাদা কথা। এছাড়া নর্মালি কিন্তু আপনারা সিচুয়েশন দেখছেন, আর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করেওছি যে এখান থেকে যদি বাউন্সও দেখি, পিস ডিল যদি হয়েও যায়, এখানে কিন্তু কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে না, মানে বেস নেই। আপনি একটা বাড়ি তৈরি করবেন, তার ফাউন্ডেশন তৈরি করতে গেলে পিলারগুলোকে মজবুত হতে হবে, নয়তো বাড়ি হুড়মুড়িয়ে পড়বে। তো তলা থেকে যখন উপরের দিকের জন্য বাউন্স হচ্ছে, সেখানে কোনো বেস নেই, সেরকম ভাবে সাপোর্ট নেই, যে কোনো সময় হুড়মুড়িয়ে তলার দিকের জন্য নেমে আসতে পারে। সেইটার আলোচনাই করছিলাম। তো এখনো পর্যন্ত সিচুয়েশন ওই রকমই, তাই ভেবেছি যে এই সপ্তাহটা পুরোপুরি ব্রেক, এবং তারপর দেখা যাক, এবং রবিবার দিন কি সিচুয়েশন আসে আপনাদের সাথে শেয়ার করব। সুতরাং মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কোনো ভিডিও আসবেও না, ট্রেডিং সেশন তো ছেড়েই দিন, ট্রেডিংও করবো না, এবং কম্পিউটারের সামনেও বসবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।